আচ্ছা, এই ভিডিওতে আমরা ক্লাস 11-এর আমরা স্টেট লাইনের লং অ্যান্সার টাইপটা নিয়ে আলোচনা করব। লং অ্যান্সার টাইপেরও একদম শেষের দিকের ওই 10 দাগ থেকে 18 দাগ পর্যন্ত ম্যাথ, এটা নিয়ে একটু ডিসকাস করব। তো ফার্স্টে আমরা স্টেট লাইনের লং অ্যান্সার টাইপের 10 নম্বর কোশ্চেন থেকে শুরু করছি। কোশ্চেন নাম্বার 10টা ভালো করে একটু দেখবে, কোশ্চেনটা ভালো করে বুঝতে হবে, তার পাশাপাশি খসড়া চিত্র একটা ড্র করা হবে, সেটা বুঝতে হবে, তাহলে ম্যাথটা আমার কাছে ইজি হবে। বলেছে A12 বিন্দুগামী একটা সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে থিটা কোণ উৎপন্ন করে যদি ওই সরলরেখার সঙ্গে x+y=4 সরলরেখার ছেদ বিন্দুর এ বিন্দু থেকে দূরত্ব 1/3√6 হয়, তবে থিটার মানটা নির্ণয় করো। অঙ্কটা আমার এখনও পুরোটা হয়নি কমপ্লিট, আমাদের কিছুটা পার্টি হয়েছে, তো সেখান থেকেই আমরা আসছি আগে। এখানে ফার্স্ট অফ অল চিত্রটা বোঝার চেষ্টা করবি। এটা একটা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস এঁকে নিয়েছি, যাতে যে কোনো না অক্ষের ওপরই তো আছে, মানে 2 ডাইমেনশনাল তো পিকচারটা, সেই কারণে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ কেটে নেওয়া হয়েছে। তা প্রথমে এই যে রেখাটা দেখতে পাচ্ছিস, এই রেখাটা হচ্ছে আমার এ বিন্দুগামী সরলরেখা। এই যে 1 এ বিন্দুগামী একটা রেখা, এই এ বিন্দুগামী রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কী কোণ করেছে বলেছে? থিটা কোণ করেছে। তো অ্যাকর্ডিং টু প্রবলেম আমরা ঠিক সেইভাবেই ড্রটা করেছি যে এ বিন্দুগামী একটা রেখা এঁকেছি, এ বিন্দুটা রেখার ওপর, সেটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ করেছে। এবার এইভাবে একটা রেখা আঁকা হয়েছে, যেটা সমীকরণ প্রশ্নে বলে দিয়েছে x+y=4। এই যে সরলরেখাটা দেখতে পাচ্ছিস, সেটা এ বিন্দুগামী রেখাকে কোনো একটা বিন্দুতে ছেদ করেছে। সাপোজ ছেদ বিন্দুটাকে আমি বি ধরে নিয়েছি, তো কোনো না কোনো একটা বিন্দুতে ছেদ করেছে। অ্যাকর্ডিং টু প্রবলেম এই যে ডিস্টেন্সটা আছে না, এখান থেকে নিয়ে এই ডিস্টেন্সটা, এটা ওরা বলে দিয়েছে √6/3। এই এ থেকে নিয়ে এই ছেদ বিন্দু বি এর দূরত্বটা বলে দিয়েছে √6/3। তাহলে পরে থিটার মানটা বের করতে হয়েছে। তো আরেকবার আমরা ইনফরমেশনগুলোকে একটু রিকনস্ট্রাক্ট করি। 1 নম্বর প্রথম ইনফরমেশন, এখানে দুটো সরলরেখার কথা আছে। ফার্স্ট যে সরলরেখাটা বলেছে সেটা এ বিন্দুগামী এবং এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ করেছে। তার মানে আমরা এই সরলরেখার প্রবণতাটাকে কিন্তু ট্যান থিটা ভাবতেই পারি, ঠিক আছে? তা যাই হোক, আমি বললাম জাস্ট। এবার আরেকটা সরলরেখা ঠিক এইভাবে আছে, যেটা সমীকরণ প্রশ্নে দিয়েছে x+y=4, যেটা আগের ওই এ বিন্দুগামী রেখাটাকে কোনো একটা বিন্দুতে ছেদ করেছে। সেই বিন্দুটাকে সাপোজ আমি বি ধরেছি, বি বিন্দুটা জানি না কিন্তু ধরেছি ছেদ বিন্দুটা বি, এবং এই এ বিন্দু থেকে ছেদ বিন্দু বি এর দূরত্বটাও প্রশ্নে বলে দিয়েছে √6/3। তাহলে পরে বলেছে থিটার মানটা কত জানতে চেয়েছে। তো ফার্স্ট অফ অল আমাকে বুঝতে হবে, এই যে বি বিন্দুটা, ছেদ বিন্দু যেটা দেখতে পাচ্ছি, এই ছেদ বিন্দুটা এই রেখার ওপরও অবস্থিত, অ্যাজ ওয়েল অ্যাজ এই x+y=4 রেখাটার ওপরও কিন্তু অবস্থিত। ছেদ বিন্দু মানে কি? যেখানে দুটো রেখা একসাথে ছেদ হলো, তার মানে ওটা একটা কমন পয়েন্ট। তো সেই অনুযায়ী ছেদ বিন্দুটা এই x+y=4 রেখাটার ওপরও কিন্তু অবস্থিত। তার মানে এই বিন্দুটা এই রেখার সমীকরণকে স্যাটিসফাই করিয়ে পাওয়া উচিত। কোনো একটা বিন্দু কোনো একটা রেখার উপর অবস্থিত মানেটাই হচ্ছে সেই বিন্দুটা সেই সরলরেখার সমীকরণকে স্যাটিসফাই করবে। তো আমরা এখান থেকে কি করলাম, আমরা একটা বিন্দু তো দুটো কোঅর্ডিনেট পাই, একটা হচ্ছে এক্স কোঅর্ডিনেট যেটাকে আমরা ভুজ বা অ্যাবসেসা বলি, আর একটা হচ্ছে কোটি যেটাকে আমরা অর্ডিনেট বা কোটি বলি, ওয়াই কোঅর্ডিনেট। তো সেরকমই যেহেতু এই বিন্দুটা x+y=4 রেখার উপর অবস্থিত, আমরা এইভাবে ধরলাম যে x+y=4 রেখার উপর অবস্থিত কোনো বিন্দুর ভুজ এইচ এর মান আমরা জানি না, বের করবো, সেটা পরের কথা। তা আমি ধরে নিলাম যে বিন্দুটার ভুজটা হচ্ছে এই যে ছেদ বিন্দুটার ভুজটা হচ্ছে এইচ ধরলাম। তো ভুজ এইচ মানে সেটা কোন কোঅর্ডিনেট? এক্স কোঅর্ডিনেট। তো ওই জন্য এর মানটাকে যদি আমরা এই সরলরেখার সমীকরণে বসিয়ে দিই, তাহলে পরে সেখান থেকে আমি কোটি মানে ওয়াইটা বের করতে পারি। জায়গাটা বোঝো, কারণ বিন্দুটা তো x+y=4 রেখার উপর অবস্থিত, তার মানে বিন্দুটা এই সমীকরণটাকে স্যাটিসফাই করবে। স্যাটিসফাই করা মানে এক্সের জায়গায় এক্স কোঅর্ডিনেট, দ্যাট ইজ ভুজ, আর ওয়াইয়ের জায়গায় ওয়াই কোঅর্ডিনেট। এবার আমরা ধরে নিলাম এক্স কোঅর্ডিনেট মানে ভুজটা হচ্ছে এইচ। তাহলে এই এইচটাকে যদি আমরা সমীকরণে এক্সের জায়গায় বসিয়ে দিই, তাহলে সেখান থেকে অটোমেটিক্যালি আমি ওয়াইটা পেয়ে যাবো। অ্যান্ড ওয়াই মানেই হচ্ছে আমার কোটি বা অর্ডিনেট। তো সেখান থেকে আমরা কোটিটা পেলাম 4 - h, মানে অর্ডিনেটটা পেলাম 4 - h। তার মানে আমার বিন্দুটা দাঁড়াচ্ছে h, 4 - h, বি বিন্দু স্থানাঙ্কটা।
এবার অ্যাকর্ডিং টু প্রবলেম এই এবি ডিস্টেন্সটা ওরা দিয়ে দিয়েছে, এবি দূরত্বটা দিয়ে দিয়েছে √6/3। এখন এ বিন্দুটা আমি জানি, বি বিন্দুটা আমি জানি, দুটো বিন্দুর মধ্যে দূরত্বের সূত্র কি, √x1 - x2 তার হোল স্কোয়ার প্লাস y1 - y2 তার হোল স্কোয়ার। ক্লাস 9-এর ফর্মুলা এটা, আর না মনে থাকলে আমি লিখিয়ে দিয়েছি। তো যাই হোক, সেই ফর্মুলা অ্যাপ্লাই করে এটাই করে হচ্ছে √6/3। উভয় পক্ষে রুটটা তুলে দেওয়ার জন্য বর্গ করে দেওয়া হয়েছে, সেখান থেকে নর্মালি হোল স্কোয়ার a - b হোল স্কোয়ারগুলোকে ভেঙে সিম্পলিফিকেশন করলে আমার এটা একটা দ্বিঘাত সমীকরণ আসছে, যেটাকে আমরা শ্রীধর আচার্য অ্যাপ্লাই করে সর্ট আউট করবো, করে এইচ বের করবো। আচ্ছা, তো আমাদের কাছে সমীকরণটা ছিল 6h² - 18h + 13 = 0। এটা মানে দ্বিঘাত সমীকরণ, এ হচ্ছে 6, বি হচ্ছে -18, সি হচ্ছে 30। দ্বিঘাত সমীকরণে যেটা জেনারেলি, সেখান থেকে শ্রীধর আচার্য অ্যাপ্লাই করলে h = -b ± √b² - 4ac/2a, শ্রীধর আচার্যের ফর্মুলা করে নর্মাল সিম্পলিফিকেশন করা হয়েছে। করার পর আমরা আলটিমেটলি এইচ এর ভ্যালুটা পাচ্ছি 9 ± √3/6, মানে দুটো ভ্যালু আছে। এবার আমার তো বি বিন্দুটা দরকার, আমার দরকার হচ্ছে বি বিন্দুটা, তাহলে আমরা এখানে দুটো বি বিন্দু পাবো। কেন? একবার এইচ যদি আমরা 9 + √3/6 ধরি, তাহলে সেক্ষেত্রে বি বিন্দু মানে h, 4 - h, h এর জায়গায় এটা, 4 - h এর জায়গায় এটা, ফ্র্যাকশনাল ক্যালকুলেশন করলে আমার একটা বি বিন্দু বেরোচ্ছে এরকম। অথবা আরেকটা, যদি আমরা সেকেন্ড এইচটা ধরি 9 - √3/6, সেক্ষেত্রে বি এর h - 4 - h, সেখানে বসিয়ে আমরা সেকেন্ড বি পয়েন্টটা পাচ্ছি এটা। এই পর্যন্ত হলো। এইবার কথা হচ্ছে আমরা দুটো কেসে এ বি এর প্রবণতা, আমাকে তো থিটার মানটা দরকার। এবার থিটা বলতে এই যে সরলরেখা, এই সরলরেখার ওপর এই সরলরেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ করেছে, তাহলে সেই অনুযায়ী ওর প্রবণতা কী হওয়া উচিত? ট্যান থিটা। যদি আমরা অ্যাঙ্গেল বেসিসে ভাবি, তাহলে যেহেতু সরলরেখাটা, এই যে এ বিন্দুগামী যে রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ করেছে বলে ওর প্রবণতা ট্যান থিটা। কিন্তু যদি আবার অন্য ফরম্যাটে ভাবি, এই সরলরেখাটার উপরে, এই রেখাটার উপরে আমরা এ বিন্দুটা পেয়ে গেছি, সাপোজ অ্যাজিউম কি এটা x1 y1, বি বিন্দুটাও পেয়ে গেছি, মনে করো এই কেসটা বি বিন্দুটা 9 + √3/6, 15 - √3/6, অ্যান্ড অ্যাজিউম কি এটা x2 y2। তাহলে x1 y1 আর x2 y2 যদি একটা সরলরেখার উপরে জানা থাকে, তাহলে সেক্ষেত্রে তার প্রবণতা কী হয়? y1 - y2/x1 - x2। এটাকে x2 y2 ভাবা হচ্ছে, এটাকে x1 y1 ভাবা হচ্ছে, তাহলে y1 - y2/x1 - x2। তো দুটো সেমই হওয়া উচিত, কারণ দুটো একই রেখার প্রবণতা। একটা আমরা অ্যাঙ্গেল হিসাবে কনসিডার করলাম, একটাকে আমরা পয়েন্ট হিসাবে কনসিডার করলাম, তাহলে দুটো সেম। এখান থেকে থিটার ভ্যালুটা বের করব। আচ্ছা, এখানে তাহলে ট্যান থিটাটা ওই ফ্র্যাকশনাল সাম করলে ওপরে আসছে 3 - √3/3 + √3, নিচে আসছে 3 + √3, ওপরে 3 - √3। ওপরে থেকে লব বা নিউমারেটরটা থেকে যদি √3 কমন নিই, এই জায়গাটা থেকে √3 কমন নিলে হচ্ছে পড়ে থাকবে √3 - 1, আর নিচের পার্টটা থেকেও যদি √3 কমন নিই, তাহলে পড়ে থাকবে √3 + 1, √3 কেটে গেল। প্রথম √3টাকে tan 60 ডিগ্রি লেখা হলো, এই 1টাকে tan 45 লেখা হলো। এটা √3 + 1টাকে 1 + √3 হিসাবে যদি ভাবি, তাহলে প্রথমে 1টা যেমন আছে রাখলাম, আর √3টাকে tan 60, √3-র সাথে কিছু নেই মানে কি গুণ আছে? 1, tan 45। যারা যৌগিক কোণ করেছিস তারা বুঝতে পারবি কেন এইভাবে করা হলো, কারণ এটা তাহলে এটাকে কেন এইভাবে অদ্ভুতভাবে সাজানো হলো। তাহলে এটা tan a - tan b / 1 + tan a tan b আকারে রিপ্রেজেন্ট করছে, যেটা হচ্ছে tan a - b এর ফর্মুলা, যেই কারণে এটা সাজানো। আর যাদের হয়নি তাদের জন্য আরেকবার বলছি, এই √3টাকে tan 60 লেখা হয়েছে, এই 1টাকে tan 45, এদিকে +1, প্রথমটাকে 1 রাখা হচ্ছে, √3 মানে √3 হচ্ছে tan 60, √3-র সাথে কিছু নেই মানে 1 মাল্টিপ্লাই আছে, তো সেটাকে tan 45। এটা tan a - tan b / 1 + tan a tan b, দ্যাট ইজ tan a - b, tan 50। tan থিটা = tan 50 মানে থিটা = 50 ডিগ্রি। এটা কিন্তু আমার বি কোঅর্ডিনেটটা ওই 9 - √3, এই সরি 15 - √3, প্রথম যেটা এসেছিলো, আমার ঠিক খেয়াল নেই, এখন তো নেই ওটা। তো প্রথম যে বি পয়েন্টটা এসেছিলো, দুটো তো বি এসেছিলো, সেই দুটোর মধ্যে প্রথম বিটাকে ধরে আমার এটা বেরিয়েছে। এবার দ্বিতীয় বিটা ধরে একই রকমভাবে একটু বুঝে নিবি, বি পয়েন্টটা সেকেন্ড বি হচ্ছে এটা, এ হচ্ছে এটা, এ পয়েন্ট এটা x1 আর সেকেন্ড যে বিটা বেরিয়েছে সেটা দেখে নিবি। তো সেই অনুযায়ী সেকেন্ড বিটা বোধহয় বেরিয়েছিল 15 + √3/6, সরি 9 - √3/6, 9 - √3/6 আর 15 + √3/6 পসিবল, দেখে নিবি সেকেন্ড বি করলে। তাহলে এটা x1 y1 আর এটা x2 y2 ধরলে y1 - y2/x1 - x2 করে এটা এসছে। আর যদি ওই থিটার আকারে ভাবি, যেহেতু সরলরেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ করেছে, তাই প্রবণতাটা হচ্ছে ট্যান থিটা। তাহলে ট্যান থিটা = এটা, এটাকে সিম্পলিফিকেশন করলে আসছে 3 + √3/3 - √3।
এখানে আমরা ওপর থেকে 3 কমন নিলাম, লব থেকে 3 কমন নিলে এটা 1, এটা √3 ছিল, 3 কমন নিলে 1/√3 থাকে, কারণ 3টাকে যদি মাল্টিপ্লাই করে দিই √3 আর 3 কেটে কিন্তু √3 পড়ে থাকে। তো সেরকমই আমরা যদি 3টা কমন নিই তাহলে এটার জন্য 1 আর এটা থেকে 1/√3। নিচেরটা তো একই 3, নিচেরটা থেকে 3 কমন নিলে প্রথমটায় 1, এটা 1/√3, 3 কেটে গেল। এই 1টাকে tan 45, 1/√3 হচ্ছে tan 30, প্রথম 1টা অ্যাজ ইট ইজ রইল, 1/√3 মানে tan 30, এর সাথে কিছু নেই মানে 1 আছে, দ্যাট ইজ tan 45। সো tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b, দ্যাট ইজ tan a প্লাস b। আর tan a প্লাস b মানে হচ্ছে এটা হচ্ছে 75 হচ্ছে, তার মানে থিটার ভ্যালুটা হচ্ছে 75। তো থিটাটা 15 ডিগ্রি অথবা 75 ডিগ্রি, দ্যাটস ইট। ওকে, কোশ্চেন নাম্বার 11 ছিল যেসব সরলরেখা 3, 1 বিন্দুগামী এবং মূল বিন্দু থেকে যাদের লম্ব দূরত্ব 1 ইউনিট 1 একক তাদের সমীকরণ নির্ণয় করো। এটা আমি ইংলিশ ভার্সনে পড়েছি, আমি ল্যাঙ্গুয়েজটা বলে দেবো, ভার্সনটা চেঞ্জ করে। প্রথম কথা হচ্ছে ওরা যেটুকু ইনফরমেশান দিয়েছে সেটা হচ্ছে কোনো একটা রেখা আছে, হ্যাঁ, আঁকাটার জন্য জায়গা নেই, আমি ছোট্ট করে বলছি। এই মনে কর এক্স অক্ষ আর এই হচ্ছে ওয়াই অক্ষ, এই একটা সরলরেখা আছে। এই সরলরেখাটা কত বিন্দুগামী? 3, 1 বিন্দুগামী, ঠিক আছে, এইটুকু বলেছে। আর বলেছে মূল বিন্দু থেকে এর যে লম্ব দূরত্ব, মূল বিন্দু থেকে লম্ব দূরত্বটা 1 একক, সেটা বলে দিয়েছে। এই দুটো ইনফরমেশান দিয়ে ওরা সরলরেখার সমীকরণটা জানতে চেয়েছে। এখন একটা সরলরেখার সমীকরণ জানতে গেলে একটা পাসিং পয়েন্ট জানা আছে, আর কিছু বলা নেই। যদি দুটো পাসিং পয়েন্ট জানা থাকতো তাহলে আমি দুটো বিন্দু আকার দিয়ে যে সরলরেখার 2 ফর্ম পয়েন্ট ছিল, 2 পয়েন্ট ফর্ম, সেটা দিয়ে বের করতাম। তো কী করা যায়? আমরা করলাম যেটা, সরলরেখার উপরে একটা বিন্দু জানি, তো আমরা সরলরেখার প্রবণতাটাকে m ধরে নিলাম। লেট দ্য স্লোপ অফ দ্য গিভেন লাইন ইজ m, লেট দ্য স্লোপ অফ দ্য গিভেন লাইন ইজ m, ধরি প্রদত্ত সরলরেখাটির প্রবণতা m, ঠিক আছে। এবার আমরা জানি যদি কোনো সরলরেখা সাপোজ মনে কর x1 y1 বিন্দুগামী হয় আর তার প্রবণতা জানা থাকে m, তাহলে তার সমীকরণ হচ্ছে y মাইনাস y1 ইকুয়াল টু m ইন্টু x মাইনাস x1। এটা হচ্ছে ওর ফর্মুলা, যেখানে x1 y1টা হচ্ছে পাসিং পয়েন্ট যে বিন্দু গিয়ে গেছে, আর mটা হচ্ছে প্রবণতা। এখন এই সরলরেখাটার উপর পাসিং পয়েন্ট তো 3, 1, মানে এটাই আমার x1 y1, আর প্রবণতা m ধরে নিচ্ছে। সো দ্য ইকুয়েশন অফ দ্য লাইন পাসিং থ্রু 3, 1 অ্যান্ড হুজ স্লোপ ইজ m হলো এই ইকুয়েশনটা, y মাইনাস y1 ইকুয়াল টু m ইন্টু x মাইনাস x1। যারা বেঙ্গলি ভার্সন তারা লিখবো। সুতরাং 3, 1 বিন্দুগামী, 3, 1 বিন্দুগামী এবং m প্রবণতা বিশিষ্ট, 3, 1 বিন্দুগামী এবং m প্রবণতা বিশিষ্ট সরলরেখাটির সমীকরণ হচ্ছে y মাইনাস 1 ইকুয়াল টু m ইন্টু x মাইনাস 3। এটাকে সিম্পলিফাই করে সাইড চেঞ্জ করে আমার এই আকারটা আসে, মানে অ্যাকচুয়ালি আমরা এরকম আকারে রাখার চেষ্টা করেছি, ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0 জেনারেল আকারে। a বলতে এখানে m, b বলতে -1 আর c বলতে 1 মাইনাস 3, এই আকারে রাখার চেষ্টা করেছি সাইড ফাইড চেঞ্জ করে এই আকারে। এটা আমরা যদি m এর ভ্যালুটা জেনে যাই, এটাই কিন্তু আমার রিকোয়ার্ড স্টেপ লাইন, মানে নির্ণেয় সরলরেখা, যেটা সমীকরণটা জানতে চেয়েছে। শুধু এখানে অজানাটা হচ্ছে আমার mটা জানা হয়ে গেলে আমার কাজ শেষ। এবার আমরা সেকেন্ড ইনফরমেশনটা কাজে লাগাবো। কী ইনফরমেশন? মূল বিন্দু থেকে এই সরলরেখাটার লম্ব দূরত্ব বলে দিয়েছে। এখন আমরা জানি কোনো একটা বিন্দু x1 y1 থেকে ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0 এর লম্ব দূরত্বের ফর্মুলা হচ্ছে ax1 মানে বিন্দুটা বসাবো প্লাস by1 প্লাস c পুরোটা বসাবো বিন্দুটা বাই √ওভার x এর সহগের স্কোয়ার প্লাস y এর সহগের স্কোয়ার। এখানেও তাই করা হয়েছে। এখানে x1 y1টা হচ্ছে অরিজিন মানে মূল বিন্দু, আর সরলরেখাটা হচ্ছে এটা। তাহলে লম্ব দূরত্বটা কী হবে? দ্য পারপেন্ডিকুলার ডিস্টেন্স ফ্রম 0, 0 টু 1 ইজ। সুতরাং 0, 0 বিন্দু থেকে 1 নং রেখার লম্ব দূরত্ব বলে প্রথমে বিন্দুটা বসানো হয়েছে, x এর জায়গায় 0, y এর জায়গায় 0, আর c তো c থাকছে 1 মাইনাস 3 বাই √ওভার x এর সহগকে এখানে m তার স্কোয়ার, y এর সহগকে -1 তার স্কোয়ার। মড কেন দেওয়া হয়? যাতে ওটা পজিটিভ অ্যাবসলিউট ভ্যালুটা বোঝানোর জন্য। এই ডিস্টেন্সটা প্রশ্নে বলে দিয়েছে লম্ব দূরত্বটা 1 ইউনিট, তাই 1 দেওয়া হয়েছে। সিম্পলিফিকেশন করলে mod 1 মাইনাস 3m বাই √m স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 1, বোথ সাইডে স্কোয়ার করে দেওয়া হয়েছে। স্কোয়ার করলে 1 মাইনাস 3m হোল স্কোয়ার, এখানে রুটটা উঠে যাচ্ছে, কোনাকুনি দিয়ে m স্কোয়ার প্লাস 1, a মাইনাস b হোল স্কোয়ার ভেঙে গেলে 1 1 কেটে গেল, তাহলে আলটিমেটলি পড়ে থাকছে 8m স্কোয়ার মাইনাস 6m ইকুয়াল টু 0। এখান থেকে কী কমন নেওয়া যায়? 2m কমন নিলাম, এই পার্টটা থেকে 2m কমন নিলে পড়ে থাকছে 4m মাইনাস 3, তার মানে আইদার 2mটা 0, সেখান থেকে mটা হচ্ছে 0।
অথবা 4m মাইনাস 3টা ছিল, সেখান থেকে m বেরোবে 3/4। এবার এখান থেকে দুটো ইকুয়েশন আসবে। প্রথমে কি করবি বুঝতেই পারছিস, m = 0 একবার এই সমীকরণটায় বসাবি, বসালে দেখবি কী বেরোচ্ছে সমীকরণ, সেটা একটা। সেকেন্ড টাইম m = 3/4 আবার বসাবি, বসালে আরেকটা সমীকরণ বেরোবে, দুটো ইকুয়েশন বেরোবে। কোশ্চেন নাম্বার 12, দেখাও যে মূলবিন্দু ও 2, 3 বিন্দুর সংযোজক সরলরেখা 5x - 3y - 2 = 0 ও x + y - 10 = 0 সরলরেখা দুটির সঙ্গে সমবিন্দু। আচ্ছা, কী করে করব? প্রথম কথা, এখানে এই অঙ্কটা সমবিন্দুর অঙ্ক আমরা আগেও করেছি, আবারও বলি, যখন তিনটে সরলরেখা আমাকে সমবিন্দু দেখাতে বলবে, তার মানে এই দুটো, যেই তিনটের মধ্যে যে কোনো দুটো সরলরেখাকে সমাধান করে আমি একটা ছেদবিন্দু পাবো, যে কোনো দুটোকে, এনি অফ। ওই যে ছেদবিন্দুটা পাবো সেটা যদি রিমেইনিং স্ট্রেট লাইন অবশিষ্ট সরলরেখার সমীকরণটাকে স্যাটিসফাই করে, তাহলেই তিনটে সমবিন্দু। এটাই আমরা শিখে এসেছি। তো এখানে ওর প্রথম কথা হচ্ছে, দুটো সমীকরণ ওরা বলে দিয়েছে, 5x - 3y - 2 = 0 আর x + y - 10 = 0, এই দুটো সরলরেখার সমীকরণ ওরা দিয়ে দিয়েছে। আরেকটা সরলরেখা আমাকে তৈরি করতে হবে, যেটা কীরকম, 0, 0 মানে মূলবিন্দু আর 2, 3 বিন্দুটা, ওটাকে আমাকে তৈরি করতে হবে। তো ওই তৈরি করার পরে ওই স্ট্রেট লাইনটা আর এই প্রদত্ত দুটো রেখা, এই তিনটেকে আমাকে সমবিন্দু দেখাবে। বাকি প্রসেসটা সেম, ওই তিনটে ইকুয়েশনের মধ্যে যে কোনো দুটোকে সমাধান করে আমরা ছেদবিন্দুটা বের করবো, সেটা যদি রিমেইনিং পোর্শনটাকে, মানে রিমেইনিং স্ট্রেট লাইনটাকে স্যাটিসফাই করে, সো অল 3 আর কনকারেন্ট বা সমবিন্দু। তো প্রথমে আমরা যেটা করছি, 0, 0 আর 2, 3 বিন্দুগামী সরলরেখার সমীকরণটা বের করছি। এটা আমার x1, y1, এটা আমার x2, y2। দুটো বিন্দু জানা থাকলে সমীকরণ হচ্ছে y - y1 / x - x1, y1 - y2 / x1 - x2। এই ফর্মুলাটাই আমরা ফিট করেছি। এটা আমার x1 হবে, এটা x2 হবে, দুটোটাও ধরা যাবে। তো সিম্পলিফিকেশন করে আমার সরলরেখার সমীকরণটা বেরোলো 3x - 2y = 0। এটাকে 1 নাম্বার। সেকেন্ড ইকুয়েশনটাকে একটু মডিফিকেশন করে আমার আসলো 5x - 3y = 2, এটাকে 2 নাম্বার দিলাম। থার্ড স্টেপ লাইনটা হচ্ছে x + y = 10, এটাকে 3 দিলাম। এর মধ্যে আমরা যে কোনো দুটোকে সমাধান করতে পারি। আমি 2 আর 3কে অপনয়ন পদ্ধতিতে সমাধান করেছি, যে কোনো পদ্ধতিতে করা যাবে। তো অপনয়ন পদ্ধতিতে সমাধান করে আমার ছেদবিন্দুটা বেরিয়েছে 4, 6। 2 আর 3কে অপনয়নে সমাধান করে ছেদবিন্দুটা বেরিয়েছে 4,6। এবার বাকি কাজটা কি, দেখবো 4, 6টা 1 নম্বরকে স্যাটিসফাই করছে নাকি। অবভিয়াসলি করবে। এক্সের জায়গায় 4 বসা, স্যাটিসফাই করানো মানে হচ্ছে বিন্দুটা বসাবে। এক্সের জায়গায় 4 আর ওয়াইয়ের জায়গায় 6 বসানো, কী হচ্ছে, 3, 4, 12 - 12, কেটে গিয়ে 0, ডান দিকের সাথে মিলে যাচ্ছে। তো লাস্টে লিখে দেবো, সুতরাং 1, 2 এবং 3 সরলরেখা তিনটি সমবিন্দু। সো 1, 2 and 3 আর কনকারেন্ট। কোশ্চেন নাম্বার 14, 13টা করিনি। 13টা একই রকম তিনটে ইকুয়েশন দিয়েছে, দেখে জাস্ট সমবিন্দু দেখাতে বলেছে। যে কোনো দুটোকে অপনয়ন পদ্ধতিতে সমাধান করবে, করার পরে যে বিন্দুটা বেরোবে সেটাকে যদি থার্ডেরটা স্যাটিসফাই করবে, যেটা অবভিয়াসলি করবে, তাহলে সমবিন্দু। 14টা একই ক্যাটাগরি, বাট একটু ফর্ম্যাটটা আলাদা। তিনটে ইকুয়েশন দিয়েছে স্ট্রেট লাইনের, আমি আর ইকুয়েশনগুলো বললাম না, বইতে দেখে নিবি। তো তিনটে ইকুয়েশন দেওয়ার পরে বলেছে এরা এক বিন্দুগামী, মানে সমবিন্দু হওয়ার শর্ত, কন্ডিশনটা বের করতে বলেছে। মানে অলরেডি বলে দিয়েছে যে তিনটে ইকুয়েশন বা তিনটে স্ট্রেট লাইন হচ্ছে সমবিন্দু, কনকারেন্ট। বলে পরে ওদের এক বিন্দু বা সমবিন্দু হওয়ার শর্তটা বের করতে বলেছে। আচ্ছা, তো এখানে কিন্তু আমরা এই তিনটে ইকুয়েশন আগে লিখে নিলাম। গিভেন ইকুয়েশনস অফ 3 লাইন্স, প্রদত্ত তিনটি রেখার সমীকরণ আমরা লিখে নিলাম। এখানে কিন্তু অলরেডি আমি জানি তিনটে সমবিন্দু। তো এখানে করবো কি, আমরা প্রসেসটা একটু আগে বলে নিই। আমরা 1 আর 2কে সমাধান করে ছেদবিন্দুটা বের করব। ছেদবিন্দুটা বের করার পর যেটা করব, হ্যাঁ, তো যেটা বলছিলাম, আমরা প্রথমে দুটোকে সমাধান করব, সমাধান করে ছেদবিন্দুটা বের করব। সেই ছেদবিন্দুটা যদি সেই ছেদবিন্দুটা দিয়ে থার্ডটাকে স্যাটিসফাই করাবো, কারণ অলরেডি তো জানি তিনটে কনকারেন্ট সমবিন্দু। তো মানে বসিয়ে দেবো, স্যাটিসফাই করিয়ে দেবো। সেখান থেকে আমার কন্ডিশন বা শর্তটা বেরিয়ে যাবে। দেখা যাক, প্রথমে 1 নম্বর আর 2 নম্বরকে অপনয়ন পদ্ধতিতেই সমাধান করেছি। 1 নম্বরের সাথে মানে প্রথমে আমরা এক্সটাকে তাড়াচ্ছি, এক্সটাকে তাড়িয়ে ওয়াইটা বের করে আনছি। তো এক্সে এখানে সহ কস আলফাটা দিয়ে আমরা 2 নম্বরটাকে মাল্টিপ্লাই করছি, 2 নম্বর সমীকরণ। এখানে এক্সের সহ কস বিটা, সেটা দিয়ে আমরা 1 নম্বর সমীকরণটাকে মাল্টিপ্লাই করছি। দেন 1 থেকে 2 বিয়োগ করছি। পরে আমার একটু স্টেপ যেমন হয়েছে, এখানে পুরোটা কেটে গেল। এখানে দেখ, যদি ওয়াইটা কমন নিলে এটা সাইন আলফা কস বিটা মাইনাস কস আলফা সাইন বিটা, যেটা সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি সূত্র, যেটা নাকি সাইন এ মাইনাস বি। তাই একবার ওটাকে ফর্মুলা করে দেওয়া হয়েছে, মানে ওয়াইটা কমনে রেখে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি সাইন এ মাইনাস বি করে দেওয়া। এটাতে পি কস বিটা মাইনাস পি কস আলফা আসছে। সো ওয়াইটা আমার এই জিনিসটা বেরোবে।
এবার এখানে আমি এইভাবে করবো না, বাকি যেরকম অপনয়ন করতাম যে ওয়াই তো বেরোলো, ওয়াইটাকে আবার 1 বা 2 এর কোনো একটাতে বসিয়ে এক্স বের করলাম, তাহলে আমার এক্স বের করাটা কমপ্লিকেটেড হয়ে যাবে। তো আমরা মানে পুনরায় একই প্রসেস রিপিট করবো, মানে আগেরটা এক্স এলিমিনেট করেছিলাম, এবার ওয়াইটাকে এলিমিনেট করবো। তার মানে ওয়াইয়ের কোএফিসিয়েন্ট যেটা সাইন আলফা দিয়ে দ্বিতীয় সমীকরণটাকে মাল্টিপ্লাই করবো, আর এখানে ওয়াইয়ের সাইন বিটা দিয়ে ফার্স্ট সমীকরণটাকে মাল্টিপ্লাই করে আবার রিপিট করবো। করলে আমার একই রকমভাবে এক্সটা এবার বেরিয়ে আসছে সাইন এক্স ইন্টু সাইন বিটা মাইনাস আলফা ইকুয়াল টু পি সাইন বিটা মাইনাস কিউ সাইন আলফা। এবার আমরা কী করলাম, আমরা জানি যে সাইন অফ মাইনাস থিটা মানে হচ্ছে মাইনাস সাইন থিটা, সেই কারণে এই যে বিটা মাইনাস আলফা এই ভেতরটা থেকে একটা মাইনাস কমন নিলাম, তাহলে আলফা মাইনাস বিটা হবে, আর সেই মাইনাসটা কোথায় আসবে, বাইরে আসবে, কারণ সাইন অফ মাইনাস থিটা হলে সেটা বাইরে চলে আসে মাইনাসটা। তো অবভিয়াসলি এখান থেকে আমরা মাইনাসটা কমন নিলে কিউ সাইন আলফা বাই পি সাইন বিটা, মাইনাস মাইনাস কেটে গেলে এক্স এরটা হচ্ছে এটা। এটার পেছনে লজিক একটাই যে আমার এক্স ওয়াই দুটো কোঅর্ডিনেটেরই হর বা ডিনোমিনেটরটাকে সেম রাখলাম। তাহলে সুতরাং ছেদবিন্দুটা তার মানে কী দাঁড়াচ্ছে, ছেদবিন্দুটা হচ্ছে এক্স হচ্ছে আমার এত কিউ সাইন আলফা মাইনাস পি সাইন বিটা বাই সাইন আলফা মাইনাস বিটা, আর এটা হচ্ছে পি কস বিটা মাইনাস কিউ কস আলফা বাই সাইন আলফা মাইনাস বিটা। এটা দেওয়া হলো না, দিয়ে দিবি, ঠিক আছে। এটা হচ্ছে ওয়াই কোঅর্ডিনেট। আচ্ছা, তো ছেদবিন্দুটা পেলাম। এবার ফাইনাল কাজ হচ্ছে ছেদবিন্দুটা জাস্ট এই 3 নাম্বার ইকুয়েশনে বসিয়ে দেবো, মানে বাঁদিকে ওয়াইয়ের জায়গায় ওয়াই কোঅর্ডিনেটটা বসাবো আর ডান দিকে এক্সের জায়গায় এক্স কোঅর্ডিনেট বসিয়ে দেবো। কারণ আমরা অলরেডি জানি এটাকে স্যাটিসফাই করবেই, কারণ অলরেডি বলে দিয়েছে তো 3টে সমবিন্দু, এটা প্রমাণ করা নেই, বলে দিয়েছে। তো সেই জন্য 3 নম্বর হতে পারি, ওয়াইয়ের জায়গায় ওয়াই কোঅর্ডিনেটটা বসিয়েছে, এটা যা ছিল ওয়াই কোঅর্ডিনেটটা সেটা বসিয়ে দেওয়া হয়েছে। এক্সের জায়গায় এক্স কোঅর্ডিনেট কিউ সাইন আলফা মাইনাস পি সাইন বিটা বাই সাইন আলফা মাইনাস বিটা সেটা বসানো হয়েছে, কিন্তু ট্যান থিটা ছিল ওটাকে ভেঙে সাইন বাই কস করে দেওয়া হয়েছে। বোথ সাইড থেকে সাইন আলফা মাইনাস বিটা সাইন আলফা মাইনাস বিটা কেটে দেওয়া হলো, কেটে গেছে, কোনাকুনি গুণ করে কস থিটাটা এদিকে পি কস বিটা ইন্টু কস থিটা মাইনাস পি কস আলফা কস থিটা, সাইন থিটাটা গুণ করে কিউ সাইন আলফা সাইন থিটা মাইনাস পি সাইন বিটা সাইন থিটা। এবার কিগুলোকে এক সাইডে নিলাম, এদিকে অলরেডি পি কস বিটা কস থিটা ছিল, মাইনাস পি সাইন বিটা সাইন থিটাটাকে যদি আমরা রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডে নিই তাহলে মাইনাসটা হয়ে যাবে প্লাস, পি কমন নিলে কস থিটা প্লাস সাইন বিটা সাইন থিটা। এটাকে এই সাইড থেকে এইদিকে নিয়ে কিউটা কমন নিলে কস আলফা কস থিটাটা থাকবে প্লাস সাইন আলফা সাইন থিটা। তো এখানে কসে কস বি প্লাস সাইনে সাইন মানে হচ্ছে কস, একটু ভুল হয়ে গেছে আমার, কসে কস বি প্লাস সাইনে সাইন মানে কস এ মাইনাস বি, কস বিটা কস থিটা প্লাস সাইন বিটা সাইন থিটা, কসে কস বি প্লাস সাইনে সাইন বি কস এ মাইনাস বি, এদিকেও তাই cos a cos b প্লাস sin a sin b টাইপ মানে cos a minus b। সো ইট ইজ মাই রিকোয়ার্ড কন্ডিশন, এটাই হচ্ছে আমার নির্ণেয় শর্ত। কোশ্চেন নাম্বার 15 বলেছে ab প্লাস bc প্লাস ca ইকুয়াল টু 0 হলে দেখাও যে এত এত এবং এত বলে 3টে সমীকরণ দিয়েছে, সরলরেখা 3টি সমবিন্দু। আচ্ছা, প্রথমে ওরা একটা প্রদত্ত শর্ত দিয়েছে, প্রদত্ত শর্তটা হচ্ছে এই শর্তটা ab প্লাস bc প্লাস ca ইকুয়াল টু 0, আর 3টে সরলরেখার সমীকরণ দিয়েছে, এটা এটা আর এটা। এবার এই শর্তটাকে ব্যবহার করে আমাকে প্রমাণ করতে হবে এই 3টে সরলরেখা সমবিন্দু, তার মানে এই 3টে পাসিং পয়েন্ট বা ইন্টারসেক্টিং পয়েন্টটা সেম। যদি এটা দেখাতে পারি যে এই 3টে গিভেন ইকুয়েশন অফ 3 লাইন্স আর পাসিং থ্রু দ্য সেম পয়েন্ট, তার মানে তাদের ছেদ বিন্দুটা তো একটাই, তার মানে একটা বিন্দু দিয়ে তারা পাস করছে, তার মানে তারা সমবিন্দু, ঠিক আছে। এবং এটা প্রমাণ করার জন্য একটা শর্ত দিয়েছে আমাদের কাজের সুবিধার জন্য। কী শর্ত দিয়েছে, ab প্লাস bc প্লাস c ইকুয়াল টু 0, এটাকে ব্যবহার করব, ব্যবহার করে আমি দেখাবো যে 3টে সরলরেখা একটা কমন পয়েন্ট দিয়ে পাস করছে। তো ভালো কথা, আমরা করলাম যেটা, এই পুরো সমীকরণটাকে বোথ সাইডে abc দিয়ে ভাগ করে দিই, ab প্লাস bc প্লাস ca ইকুয়াল টু 0 উভয় পক্ষকে আমরা abc দিয়ে ভাগ করি। তাহলে abc দিয়ে ভাগ করলে এটা ab বাই abc, bc বাই abc, ca বাই abc, ab ab কেটে গেলে 1/c, bc bc কেটে গেলে 1/a, ca ca কেটে গেলে 1/b ইকুয়াল টু 0। এটাকে ইকুয়েশন নাম্বার 1 দিয়ে রাখলাম, এটা কাজে লাগবে আমাদের। এবার প্রথম সরলরেখা যেটা দেওয়া আছে x/a প্লাস y/b ইকুয়াল টু 1/c, এটাকে 2 নাম্বার দিলাম, এটা আমার প্রথম সমীকরণ, এটাকে 2 নাম্বার দিলাম। এবার এই 1/c এর জায়গায় আমরা 1 নম্বর সমীকরণ থেকে 1/c টাকে বের করে নেব। কি 1 নম্বর থেকে 1/c কে বের করে, এটাকে এদিকে নিয়ে গেলে -1/a -1/b, তো এই 1/c এর জায়গায় আমরা -1/a -1/b লিখলাম। তাহলে এবার বাঁদিকে রয়েছে x/a প্লাস y/b, ডান দিকে -1/a -1/b, এই দুটোকে যদি তুলনা করি, বাঁদিক লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড ইকুয়ালিটি তো,
লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ডকে যদি তুলনা করি, তার মানে এক্স এর জায়গায় কে বসে আছে -1, ওয়াই এর জায়গায় কে বসে আছে -1, মানে এখানে প্লাস ধরলে এটা -1। তো বাঁ দিক আর ডান দিককে যদি তুলনা করি, কারণ নিচেরগুলো সেম তো, এ এ, ওয়াই নিচে বি বি, তো বাঁ দিক ডান দিক তুলনা করে এক্স এর জায়গায়ও -1, ওয়াই এর জায়গায়ও -1। তার মানে আমার এই সমীকরণটা যেটা 2 নম্বরটা, সেটা আমার কোন বিন্দুগামী হচ্ছে -1, এক্সও -1, ওয়াইও -1 রইল। এরপরে সেকেন্ড ইকুয়েশনটার দিকে তাকাই, x/b + y/c = 1/a। আবার এই 1/a এর মানটাকে আমরা 1 নম্বর সমীকরণ থেকে ধার নেব। কীভাবে? এটাকে এদিকে পাঠিয়ে দিলে -1/c -1/b দিলাম, x/b + y/c = -1/b -1/c। কম্পেয়ার করলে x এর জায়গায় -1, y এর জায়গায়ও -1। তাই 3 নম্বর সমীকরণটা হচ্ছে আমার -1 বিন্দুগামী। ঠিক আছে, লাস্ট বাট নট দ্য লিস্ট, লাস্ট সমীকরণ যেটা x/c + y/a = 1/b, সেখান থেকে 1/b এর জায়গায় আমরা আবার এটাকে এদিকে পাঠিয়ে -1/c -1/a লিখলাম। বাদিক ডান দিক তুলনা করলে x এর জায়গায় -1, y এর জায়গায় -1 বসানো। তার মানে দেখ তিনটে সমীকরণই, এই যে 2, 3, 4 তিনটেই এই পার্টিকুলার পয়েন্টটা দিয়ে যাচ্ছে। তার মানে এই পয়েন্টটা এই তিনটে সমীকরণের ছেদবিন্দু, কমন পয়েন্ট। তো লাস্টে আমরা লিখে দেবো সুতরাং 2, 3 এবং 4 সমবিন্দু। কোশ্চেন নাম্বার 16 বলেছে px + qy + r = 0 সরলরেখার পরিবর্তনশীল সহগ তিনটি p q r। এই p q r এর মধ্যে আবার একটা সম্পর্ক দিয়েছে, pa + qb + rc = 0 হলে দেখাও যে সরলরেখাটি সর্বদা একটা স্থির বিন্দুগামী। মানে এই হচ্ছে আমার একটা গিভেন ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন দিয়েছে, পরিষ্কার কথা। এবং আমাকে জাস্ট প্রমাণ করতে হবে এই সরলরেখাটা কোনো একটা পার্টিকুলার ফিক্স বিন্দু দিয়ে যাচ্ছে। পি কিউ আর এগুলো হচ্ছে সহগ, আর এক্স ওয়াইটা হচ্ছে বিন্দু, মানে চলরাশি। তো এই যে সমীকরণটা, আচ্ছা তাহলে আমাকে দেখাতে হবে এই সরলরেখাটা কোনো একটা পার্টিকুলার পয়েন্ট দিয়ে পাস করছে বা কোনো একটা নির্দিষ্ট বিন্দুগামী। এবং এই পি সহগ মানে পি কিউ আর এর মধ্যে ওরা একটা সম্পর্ক দিয়েছে, PA + QB + RC = 0। এই সম্পর্কটাকে ব্যবহার করে বা এর সাহায্য নিয়ে আমাকে দেখাতে হবে এই সরলরেখার উপরে কোনো একটা পার্টিকুলার পয়েন্ট এই সরলরেখার উপরে আছে। কী করে দেখাবো? দুটোকে আগে কম্পেয়ার করতে হবে। কম্পেয়ার বলতে এখানে PX, এখানে PA, এখানে QY, এখানে QB, এখানে R আছে, এখানে RC আছে। আমরা প্রথমে এই আরটাকে সিঙ্গেল করবো। সিঙ্গেল বলতে এই সিটাকে সরাবো, আরের সাথে যে সি আছে, কারণ এখানে আরের সাথে কিছু নেই, তাহলে এখানে আরের সাথে সিটাকে সরাতে হবে। তো সেই কারণে পুরো সমীকরণটাকে ধরে সি দিয়ে ভাগ করে দেবে। তো সি দিয়ে ভাগ করলে এটা সি দিয়ে ভাগ করলে P × A/C, এটা সি দিয়ে ভাগ করলে Q × B/C, আর এখানে সি কেটে গেল, শুধু R = 0। এবার এই 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণকে যদি তুলনা করি, কেন তুলনা করবো? কারণ ডান দিকটা সেম আছে, ডান দিকটা এর সেম আছে, 0 আছে। তাহলে এই দুটো সমীকরণে যদি বাঁ দিকটাকে কম্পেয়ার করি, px p/a/c, তার মানে x এর জায়গায় কে বসে আছে a/c, qy qb/c, তার মানে y এর জায়গায় কে বসে আছে b/c, আর আর মিলেই গেল। তার মানে x তো মানে হচ্ছে কোনো একটা বিন্দুর x কোঅর্ডিনেট, আর y বলতে কোনো বিন্দুর y কোঅর্ডিনেট। তো সেই কারণে এই যে 1 নং রেখাটার উপরে কোনো একটা পার্টিকুলার পয়েন্ট, এবার a c b c এগুলো তো কনস্ট্যান্ট, ধ্রুবক, মানে নির্দিষ্ট কোনো সংখ্যা। তো সেই কারণে এই যে x মানে হচ্ছে ভুজ আর y মানে হচ্ছে কোটি, তার মানে 1 নং রেখার উপরে বিন্দুটা হচ্ছে a/c, b/c, যেটা দেখাতে বলেছে প্রশ্ন, যে 1 নং সরলরেখাটা কোনো একটা নির্দিষ্ট বিন্দুগামী। কোশ্চেন নাম্বার 17 বলেছে প্রমাণ করো যে y সরি ফর ইন্টারাপশন, বলেছে প্রমাণ করো যে y = m1x + c1, y = m2x + c2 এবং x = 0 এই সরলরেখা তিনটি দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল বলে একটা জিনিস প্রুফ করতে দিয়েছে, ½ × c1 - c2 হোল স্কয়ার বাই mod m1 - m2 বর্গ। তো প্রথম কথা হচ্ছে, মনে কর এই হচ্ছে একটা ত্রিভুজ, এই ত্রিভুজের এই বাহুটা সাপোজ y = m1x + c1, এই বাহুটা মনে কর সমীকরণ y = m2x + c2, আর এই বাহুটা মনে কর x = 0। এই তিনটে বাহুর সমীকরণ আছে। তো পরপর আমি সমীকরণগুলোকে নাম্বারিং করে লিখেছি। গিভেন ইকুয়েশনস অফ 3 লাইনস আর, প্রদত্ত তিনটি সরলরেখার সমীকরণ বলে আমরা পরপর লিখেছি। y = m1x + c1 1 নম্বর, y = m2x + c2 2 নম্বর, আর x = 0 হচ্ছে 3 নম্বর।
এখন আমার প্রথম কাজ হবে এই সমীকরণগুলোকে পরস্পর সমাধান করে ছেদ বিন্দুগুলো, শীর্ষ বিন্দুগুলোকে বের করে আনা। যেমন আমরা যদি এটা আর এটা সমাধান করি, মানে 1 আর 3 সমাধান করি, তাহলে এই ছেদ বিন্দুটা পাবো। 1 নম্বর আর 3 নম্বর কোথায় ছেদ করেছে? এখানে তো। এই এটা আর এটাকে সমাধান করলে আমি এই ছেদ বিন্দুটা পাবো। কী করে সমাধান করবো? 1 আর 3 সমাধান মানে হচ্ছে x = 0 বলাই আছে 3 নম্বরে। এই x এর ভ্যালুটাকে 1 নম্বর সমীকরণ x এর জায়গায় বসিয়ে দেবে। y = m1 × 0 + c1, মানে y টা হচ্ছে c1। তার মানে একটা ভার্টেক্স কি বেরোলো? ফার্স্ট ভার্টেক্স অফ দ্য ট্রায়াঙ্গেল, বা প্রথম শীর্ষবিন্দুটা বেরোলো 0, c1। এক্সটা তো 0 বলাই ছিল আর ওয়াইটা c1 বেরোলো। তার মানে এটা হচ্ছে 0, c1 হলো সেকেন্ড। এবার যদি আমি 2 আর 3 কে সমাধান করি, মানে এই স্টেট লাইন আর এটাকে সমাধান করি, তাহলে এই ছেদ বিন্দুটা হবে। একইভাবে 2 আর 3 মানে হচ্ছে x = 0, তো 3 এ বলাই আছে, সেটাকে 2 এ বসিয়ে দেওয়া হলো। ওখান থেকে করে ওয়াইটা c2 বেরোলো। মানে সেকেন্ড ভার্টেক্স অফ দ্য ট্রায়াঙ্গেল হচ্ছে 0, c2, মানে এটা বেরিয়ে গেল আমার 0, c2। এইবার 1 আর 2 কে সমাধান করলে আমরা এই শীর্ষবিন্দু পাবো। ঠিক আছে? তো থার্ড ভার্টেক্সটা বের করতে হলে আমাকে এই দুটোকে সমাধান করতে হবে। 1 আর 2 কে সমাধান করা হলো অপনয়ন পদ্ধতিতে 1 - 2 করলাম। 1 সমীকরণকে 2 সমীকরণ দিয়ে বিয়োগ করলে y কেটে গেছে, এদিকে 0। এখানটায় এক্সটা কমন নিলে m1 - m2, এখানে c1 - c2। c1 - c2টাকে এদিকে আনলে c2 - c1 x × m1 - m2। সেখান থেকে x = বেরোবে c2 - c1 / m1 - m2। এটা x বেরোবে। x এর ভ্যালুটাকে 1 বা 2 কোনো একটাতে বসা, তাহলে y পাওয়া যাবে। আমি 1 নম্বরে বসেছি x এর জায়গায় c2 - c1 / m1 - m2। গুণ করে দিলে m1 c2 - m1 c1, লসাগু m1 - m2 হলে m1 c1 - m2 c1। m1 c1 কেটে গেল, তাহলে উপরে থাকছে m1 c2 - m2 c1 / m1 - m2 হলো। তার মানে থার্ড ভার্টেক্সটা বেরোলো এই বিন্দুটা, এটা বেরোলো থার্ড ভার্টেক্স। ঠিক আছে? তাহলে 3টে বিন্দু পেয়ে গেছি। এবার 3টে বিন্দু জানা হয়ে গেলে, আচ্ছা, তো আমরা একটা ট্রায়াঙ্গেলের 3টে ভার্টেক্স পেয়ে গেছি। একটা মনে কর সাপোজ এটা x1 y1, এটা x2 y2, 0 সেটা x2 y2, আর থার্ড ভার্টেক্সটা এটা x3 y3। তো 3টে ভার্টেক্স জানা থাকলে সেই ট্রায়াঙ্গেলের এরিয়ার ফর্মুলাটা হয় x1 × y2 - y3 প্লাস x2 × y3 - y1 প্লাস x3 × y1 - y2। মড দিয়ে দেওয়া হয়। ক্লাস 9-এর ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। একটা ত্রিভুজের 3টে শীর্ষবিন্দু x1 y1, x2 y2 আর x3 y3 জানা থাকলে তার ক্ষেত্রফলের সূত্রটা এটা। তো আমরা এটাকে মনে মনে x1 y1 ধরেছি, এটাকে x2 y2 ধরছি, আর এইটাকে x3 y3। দেন এই ফর্মুলাটা পুট করা হয়েছে। এই যে বড়, এখান থেকে হাফ ইন্টু মড x1 y2 - y3 প্লাস x2 × y3 - y1 প্লাস x3 × y1 - y2, মড শেষ। ঠিক আছে? নিজেদের মতো করে ধরে নিবি, এটাকে x1 y1 মনে মনে ভাববি, বা সাইডে লিখেও রাখতে পারি, সেটাকে x2 y2, এটাকে x3 y3। করার পরে প্রথম দুটো 0, কারণ বাইরে 0 গুণ আছে, ওটা নিয়ে আর কিছু না। এখানটায় হচ্ছে কি, দেখ, এটা c2 - c1 আর এটা c1 - c2। আমি যদি এটা থেকে মাইনাসটা কমন নিই, তাহলে একটা c1 - c2 হবে, যেটা c1 - c2 হোল স্কোয়ার হয়ে যাচ্ছে। এবার মডের ভেতরে আছে, তো যখন আমি ত্রিভুজের ক্ষেত্রফল বের করবো, ত্রিভুজের ক্ষেত্রফল কখনো নেগেটিভ হয় না। আর যেহেতু ওপরে স্কোয়ার আছে, তাই মাইনাসটা আর লেখা হয়নি, মানে c1 - c2 হোল স্কোয়ার। আর নিচে মড m1 - m2। কেন নেওয়া হয়েছে মড m1 - m2 আমি তো জানি না, m1টা বড় না m2 বড়। যদি m1 বড় m2 ছোট হয়, তাহলে এটা ধনাত্মক হবে। আর যদি m1 ছোট m2 বড় হয়, তাহলে এটা ঋণাত্মক হবে। এবার মড দেওয়া থাকলে আমরা ধনাত্মক মানটা পাবো। সেই কারণে এখানে নিচে মডটা রয়েছে, যাতে ত্রিভুজের ক্ষেত্রফল কখনো ঋণাত্মক না হয়। আর উপরে স্কোয়ারে আর মডটা দেওয়া হয়নি, কারণ স্কোয়ার মানে ভেতরে প্লাসই হোক বা মাইনাস হোক, স্কোয়ার হলে পজিটিভ হয়ে যাবে। সেই কারণে আর মানে মডটা দেওয়া হয়নি। কোশ্চেন নাম্বার 18 বলেছে x/3 + y/2 = 1 এবং x/2 + y/3 = 1 সরলরেখা দুটির ছেদবিন্দুগামী একটি গতিশীল রেখা x ও y অক্ষকে যথাক্রমে a ও b বিন্দুতে ছেদ করে। ab রেখাংশের মধ্যবিন্দুর সঞ্চার পথের সমীকরণটা বের করে। আবার সেই কথায় আসি, এখানে অঙ্কটার অনেকগুলো ফেজ আছে। প্রথমে প্রদত্ত দুটো রেখার সমীকরণ দেওয়া আছে। দেখ, এই একটা রেখার সমীকরণ দেওয়া আছে, এই একটা রেখার সমীকরণ দেওয়া আছে। এই দুটো রেখার ছেদবিন্দুগামী রেখা, সেটা আরেকটা সরলরেখা, সেটা আমরা প্রথমে বের করি। সেই সরলরেখাটা এক্স অক্ষকে এ বিন্দুতে আর ওয়াই অক্ষকে বি বিন্দুতে ছেদ করে। ওই যে এ আর বি বিন্দুটা পাবো, ওই এ বির মধ্যবিন্দুর আমাকে সঞ্চারপথটা জানতে হবে। তো সঞ্চারপথের ব্যাপারটা পরে আসছি। প্রথমে আমি ওই ছেদবিন্দুগামী রেখাটার উপর ফোকাসটা করি। তো প্রথমে আমরা এই সমীকরণটাকে ভগ্নাংশে যোগ করলাম, 6 LCM নিয়ে 2x + 3y = 6। নর্মাল সিম্পলিফিকেশন করে এই সমীকরণটাই নর্মাল সিম্পলিফিকেশন করে আসলো
2x প্লাস 3y মাইনাস 6 ইকুয়াল টু 0। এটাই কিন্তু এটাকে আনা হলো 1 নম্বর। সিমিলারলি দ্বিতীয় যে সেকেন্ড ইকুয়েশন অফ স্ট্রেট লাইনটা ছিল সেটাকেও সিম্পলিফাই করে 3x প্লাস 2y মাইনাস 6 ইকুয়াল টু 0। একই জিনিস কিন্তু শুধু লিনিয়ার ফর্মেটে নিয়ে আসে। এবার আমরা জানি দুটো সরলরেখার ছেদবিন্দুগামী সরলরেখা মানে যে কোনো একটা সরলরেখার সমীকরণ প্লাস কে ইন্টু আরেকটা সরলরেখার সমীকরণ। তো সেটাও তাই করা হলো যে এখানে 1 ও 2 এর ছেদবিন্দুগামী রেখার সমীকরণ মানে হচ্ছে এটা 2x প্লাস 3y মাইনাস 6 প্লাস কে ইন্টু 3x প্লাস 2y মাইনাস 6। সরি ফর ইন্টারাপশন, কোন জায়গাটায়, হ্যাঁ। তো আমরা এটাকে ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ আকারে সাজালাম। সাজানোর পরে এখানে 2x প্লাস 3y মাইনাস x ছিল, এটাকে কেটা গুণ করে দিলে 3kx প্লাস 2ky মাইনাস 6 এখান থেকে যদি আমরা এক্সটাকে কমন নিই তাহলে এটা পড়ে থাকবে হচ্ছে, সরি এক্সটা বলছি, এক্স এর পার্টগুলোকে যদি একসাথে নিই 2x প্লাস 3kx একসাথে রইল, এখানে 3y প্লাস 2ky একসাথে রইল, মাইনাস 6k মাইনাস 6 একসাথে রইল। তো এক্সটা কমন নিলে হচ্ছে 2 প্লাস 3k, ওয়াইটা কমন নিলে 3 প্লাস 2k, আর এটাকে এইদিকে পাঠিয়ে দিলে 6k প্লাস 6। এবার এটাকে আমরা ছেদিতাংশ আকারে সাজাবো, কারণ একটা সরলরেখাকে যদি আমরা ছেদিতাংশ আকারে সাজিয়ে নিই, একটা সরলরেখাকে যদি আমরা ছেদিতাংশ আকার মানে x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু 1 এ সাজাই, তাহলে x অক্ষের ছেদবিন্দুটা হচ্ছে a0 পাবো, y অক্ষের ছেদবিন্দুটা 0 বিটা পাবো। তো সেই কারণে আমরা ছেদবিন্দু আকারে ছেদিতাংশ আকারে সাজানোর জন্য 6k প্লাস 6 দিয়ে ডিভাইড করে দিয়েছি। তাও এটা আসছে না, কারণ x আর y এর সাথে সহগ রয়েছে, তো এটাকে ভাগের নিয়ম অনুসারে নিচে চলে আসবে, মানে 2 প্লাস 3kটা এটা নিচে চলে এসেছে, x বাই 6k প্লাস 6 বাই 2 প্লাস 3k, y বাই 6k প্লাস 6 বাই 3 প্লাস 2 ইকুয়াল টু, তার মানে x অক্ষের ছেদবিন্দুটা হচ্ছে 6k প্লাস 6 বাই 2 প্লাস 3k, 0, আর y অক্ষের ছেদবিন্দুটা হচ্ছে 0, 6k প্লাস 3 বাই 3 প্লাস 2। ভালো কথা। এবার আমরা যেটা করব, আচ্ছা এবার আমরা এখন লাস্ট ফেজে আছি। আমরা এ বিন্দুটা পেয়েছিলাম, এটা লেখা হয়ে গেছে। এ বিন্দুটা আমার ছিল এ বিন্দু, বি বিন্দু আগের ভিডিওটা ছিল, আগের স্টেপটাতে ছিল। তো এবার এ বি এর মধ্যবিন্দু সঞ্চারপথ বের করতে হয়েছে। তো এ বি এর মধ্যবিন্দুটাকেই আমরা ধরে নিলাম ইউভি, এইচকে ধরলাম না, কারণ ওই এ আর বি পয়েন্টের মধ্যে আমার অলরেডি কে রয়েছে। আমি একবার লিখে দিই, এ বিন্দুটা প্রবাবলি এরকম ছিল 6k প্লাস 6 বাই 2 প্লাস 3k, 0, আর বি বিন্দুটা ছিল তো সেখান থেকে আমাদের মধ্যবিন্দু এ আর বি এর মধ্যবিন্দু যদি ইউভি ধরে নিই, তাহলে মধ্যবিন্দু কী করে বের করতে হয়, দুটোর এক্স কোঅর্ডিনেট যোগ করে 2 দিয়ে ভাগ, মানে 6k প্লাস 6 বাই 2 প্লাস 3k প্লাস 0/2, এটা হচ্ছে ইউ। আর ওয়াই কোঅর্ডিনেট মানে ভিটা হচ্ছে 0 প্লাস 6k প্লাস 6 বাই 3 প্লাস 2k/2। এখান থেকে সিম্পলিফিকেশন করে আমরা কে বের করে এনেছি, কোনাকুনি গুণ করে নর্মাল সিম্পলিফিকেশন করে কে বের করেছি 6 মাইনাস 4u বাই 6u মাইনাস 6। আবার ভি মানে হচ্ছে y1 প্লাস y2/2। এখান থেকে নর্মালি সিম্পলিফিকেশন করে আমরা আবার কে বের করেছি 6 মাইনাস 6v বাই 4b মাইনাস 6। দেন যেহেতু দুটোই কে ভ্যালু, দুটো কে ভ্যালুকে ইকুয়াল করে দেওয়া হয়েছে, সমান করে দেওয়া হয়েছে। দেন নর্মালি কোনাকুনি গুণ, নর্মাল সিম্পলিফিকেশন করলে আমার যেটা আসছে 20uv ইকুয়াল টু 12u প্লাস 12v। তো এদিকে 12 কমন নিয়ে যদি আমরা 4 দিয়ে কেটে দিই, তাহলে এদিকে 5uv হবে, আর এটা 3u প্লাস v। 12 কমন নিয়ে 4 দিয়ে কেটে দেওয়া হয়েছে। এবার সঞ্চার পথ মানে আমি তো ইউভি বিন্দুটা ধরেছিলাম মধ্যবিন্দুর সঞ্চার পথ, তাহলে ইউর জায়গায় এক্স কোঅর্ডিনেট মানে এক্স বসবে, আর ভিটা ওয়াই কোঅর্ডিনেট তাই ওয়াই বসবে, মানে 5xy ইকুয়াল টু 3 × x প্লাস ওয়াই। দ্যাটস ইট, এটাই আমার নির্ণয় সঞ্চার পথ।